हाँ सर। हाँ আপনি মেয়েদের কে হয় আপনি? ভাইয়া আপনি একটু আগে কি বললেন? হাসবেন্ড। হাজব্যান্ড ওয়াইফ, এটাই তো সত্যি? কন্ট্যাক্ট ম্যারেজ করেছেন? সত্যি কথা বলবেন। ইয়েস। আপনার মাস্ক খুলুন। কন্ট্যাক্ট ম্যারেজ করে যাচ্ছেন আপনি আরো? কবে কন্ট্যাক্ট ম্যারেজ কবে হয়েছে আপনাদের? যারা দিল্লির তাবেদারি করে, দিল্লির গ্রিন সিগন্যাল দিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করে, তাদেরকে ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দিতে হবে। উনারা ইয়া অভিগুঞ্জর সেক্টর কমান্ডার সমন্বয়ক মাহাদি ফাঁসি গেছে কন্ট্যাক্ট ম্যারেজ করে তাই বাংলাদেশ থেকে অন্য আপনি মেয়েদের কে হয় আপনি? জুলাই যোদ্ধা পুলিশ হত্যাকারী এসআই সন্তোষকে হত্যাকারী মাহাদি কিছুদিন আগে আপনারা জানেন থানায় যে চোটপাট করে ওসির সামনে টেবিল মেবিল সাপ্লাইয়ে কি একটা হুলুস কাণ্ড বাঁধিয়েছিল। আমি মাহদি হাসান, বাংলাদেশ। আমি দিল্লি এয়ারপোর্ট থেকে বলছি। আমার সাথে যেসব ঘটনা হয়েছে এটা আমি বাংলাদেশে এসে প্রেস কনফারেন্স করে হয়তো আমাকে বলতে হবে, বাট আমি জানি না আমার সাথে অনেকগুলো অকারেন্স হয়েছে। লাশ নিয়ে যা কুত্তার বাচ্চা, তুই কি চুলাই থাকস নাই? তোর বুকে কয়ে যাচ্ছি না আমরা হাতিবার লাশ তোর কাছে দিয়ে আসবো বলে দিচ্ছি। ক্ষমতা চিরস্থায়ী নয়, এ কথারই যেন আরেকটি বাস্তব উদাহরণ সামনে এলো হবিগঞ্জের আলোচিত সমন্বয়ক মাহদি হাসান, যিনি একসময় থানায় বসেই এক পুলিশ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিলেন বলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এবার দেশ ছাড়ার চেষ্টা করতে গিয়ে বিপাকে পড়েছেন। জানা গেছে তিনি গোপনে দেশত্যাগের চেষ্টা করলে দিল্লি বিমানবন্দরে ভারতীয় পুলিশের হাতে আটক হন। বর্তমানে প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও নতুন বিতর্কের জন্ম হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মাহদি তার চেয়ে প্রায় ৮ বছর বড় এক নারীর সঙ্গে কন্ট্যাক্ট বিয়ে করেছেন বলে দাবি উঠেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে তারা দুজনেই বর্তমানে দিল্লিতে অবস্থান করছিলেন। ঘটনাটি ঘিরে এলাকায় ও সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা শুরু হয়েছে। এই ঘটনার বিস্তারিত বিশ্লেষণ ও সর্বশেষ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ স্যার। হ্যাঁ আপনি মেয়েদের কে হয় আপনি? ভাইয়া আপনি একটু আগে কি বললেন? হাসবেন্ড। হাজব্যান্ড ওয়াইফ, এটাই তো সত্যি? কন্ট্যাক্ট ম্যারেজ করেছেন? সত্যি কথা বলবেন। ইয়েস। আপনার মাস্ক খুলুন। কন্ট্যাক্ট ম্যারেজ করে যাচ্ছেন আপনি আরো? কবে কন্ট্যাক্ট ম্যারেজ কবে হয়েছে আপনাদের? 3-4 দিন আগে। তাহলে প্রায় 5-6 মাস আগে। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। আমি মাহদি হাসান, বাংলাদেশ। আমি দিল্লি এয়ারপোর্ট থেকে বলছি। আমার সাথে যেসব ঘটনা হয়েছে এটা আমি বাংলাদেশে এসে প্রেস কনফারেন্স করে হয়তো আমাকে বলতে হবে, বাট আমি জানি না আমার সাথে অনেকগুলো অকারেন্স হয়েছে। এখানে আমাকে প্রায় 40 মিনিটের মতো আমাকে পুলিশ কাস্টডিতে আটকে রাখা হয়েছিল। আমাকে খুবই বাজে আমার সাথে অ্যাপ্রোচ করা হয়েছে এবং তারা আমাকে জেলে দিতে চেয়েছিল। আই ডোন্ট নো আমি কী করেছি, এবং আমি বারবার বলেছিলাম যে ইফ আই ডু এনি কাইন্ড অফ ইলিগাল ওয়ার্ক আমার দেশের সাথে কন্ট্যাক্ট করেন, এম্বাসির সাথে কথা বলেন, আমার কান্ট্রি গভর্নমেন্টের সাথে কথা বলেন, বাট কেউ কিচ্ছু শোনে নাই। তারা আমার সাথে খুবই বাজে আচরণ করেছে। আমার 12:40-এর ফ্লাইট, আমি জানি ধরতে পারবো কিনা, এখন সাডেনলি আমাকে এখন রিলিজ করা হয়েছে এবং ইমার্জেন্সিতে আমাকে ইমিগ্রেশন দেওয়া হয়েছে। আমার 12:40-এর ফ্লাইট। আমি বাংলাদেশের মানুষকে বলবো যারা আমার জন্য টেনশন করেছেন, থ্যাংক ইউ এভরিওয়ান। এবং আমি এখন সেফ আছি এবং তাদের সাথে কথা বলেছি, এবং এখন তারা আমাকে অ্যাপ্রোচ করতেছেন যে তারা নাকি ভুল মানুষকে ধরেছেন, বাট তারা আমাকে এত বাজে অ্যাপ্রোচ করেছে। ইভেন ওয়ান অফ দ্য পুলিশ দে ওয়ার অ্যাবিউজিং মি ফিজিক্যালি, টাচিং মি। সো এগুলো আমি বাংলাদেশে এসে বলবো একজন ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার কীভাবে করা উচিত কিনা। সো থ্যাংক ইউ, আই এম সেফ নাও। এবং তারা আমাকে যে অ্যাপ্রোচ করেছিল যে আমি এসআই সন্তোষকে কিল করেছি, এজন্য আমার মোবাইলকে ইভেন এজ আই ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার তারা কি আমার প্রাইভেসি চেক করতে পারে, তারা ফোর্স করে তারা আমার ফোনকে আনলক করে আমার ফোন তারা চেক করেছে। অ্যান্ড আই উইল টেক অ্যাকশন আফটার কামিং টু মাই কান্ট্রি, ইনশাআল্লাহ। এটা আমি দিল্লি এয়ারপোর্টে আছি, তারা ইমার্জেন্সি আমি জানি না কি হয়েছে, হয়তো আমার দেশ আমাকে সহযোগিতা করেছে, আমাকে
তারা ইমিগ্রেশন করিয়েছে এবং বলেছে আমার জন্য ফ্লাইট ওয়েট করছে, তো আমি গেলে পর তারা হচ্ছে কী করবে। তো থ্যাংক ইউ বাংলাদেশ। এবং আমার এফএনদেরকে বলবো প্লিজ এটা কি ডাউনলোড করে যেন আমরা রাখি, কারণ আমি জানি না আমার সাথে কী হতে চলেছে। আমার 12:40 ফ্লাইট। জুলাই যোদ্ধা পুলিশ হত্যাকারী এসআই সন্তোষকে হত্যাকারী মাহাদি কিছুদিন আগে আপনারা জানেন থানায় যে চোটপাট করে ওসির সামনে টেবিল মেবিল চাপড়ায়ে কি একটা হুলুস কাণ্ড বাঁধিয়েছিল। পরবর্তীতে তাকে অবশ্য পুলিশ গ্রেপ্তার করেছিল, কিন্তু বেশিক্ষণ রাখতে পারি নাই, আবার তাকে ছেড়ে দিতে হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে সেই মাহাদিকে আর মিডিয়ার সামনে দেখা যাচ্ছে না, বা মানে নির্বাচনের আগেও সে গরম গরম বক্তৃতা দিয়ে মুখটুক খারাপ করে মানে যা তাই বলেছে, মানে ভাষা তো চরম লেভেলের খারাপ, কোনো মানুষের ভিতরে পড়ে না। অবশ্য পড়বে কীভাবে, পিনাকির উত্তরসূরি হলে যা হয়। এখন তাকে তো আর পাওয়া যাচ্ছে না, সে পিনাকির মতো ভারত হয়ে ইউরোপের কোনো দেশে পালিয়ে যাওয়ার জন্য ভারতে তাকে দেখা যাচ্ছে ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করেছে। অর্থাৎ সেই হাবু সে টাবু সেই গালিবাজ শয়তানটা এখন ভারতে অপেক্ষা করেছে, ভারত থেকে পালিয়ে উন্নত কোনো দেশে অর্থাৎ ইউরোপের কোনো দেশে চলে যাওয়ার জন্য। বেশ ভালো, তো ভালো না, ভালো লইয়াই থাইকো। এই হত্যাকারী ভারতে চলে গিয়েছে, অবশ্য তাদের এটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিয়েছে। অন্যদিকে দেখলাম মুগ্ধের ভাই স্নিগ্ধকেও বিমানের চলে যাওয়ার ছবি দেখলাম। এরপরে সেই হাসিব, আমরা যদি মেট্রো রেল না পড়াতাম, পুলিশ না পারতাম, থানা জ্বালিয়ে না দিতাম, তাহলে এত দ্রুত কি বিপ্লব সাধিত হতো? তাকে কয়েক মাস ধরে মিডিয়ার সামনে দেখা যাচ্ছে না, সেও হয়তো বা পালিয়েছে। তো এই তো জুলাই যোদ্ধারা ইতিমধ্যে অনেকেই সেফ এক্সিট হয়তো বা নিয়ে ফেলেছে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এমন স্লোগান দেওয়ার পর হবিগঞ্জের সেই আলোচিত সমন্বয়ক মাহাদি হাসান এবার দিল্লিতে গ্রেপ্তার হয়েছেন। প্রিয় দর্শক, জানা গিয়েছে তার চেয়ে 8 বৎসরের বড় এক মেয়ের সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করে দিল্লি হতে ফিনল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। তবে তার যাত্রা শুভ হয়নি। দিল্লি পুলিশ এয়ারপোর্ট থেকেই তাকে আটক করেছেন এবং সব রকমের প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছেন। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্লেষকগণ বলছেন দিল্লির বিরুদ্ধে অবস্থান করে কেন দিল্লির পথেই উড়াল দিতে হচ্ছে ইউরোপে। এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনাদের মতামত আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।